পঁচিশে ডিসেম্বর উপলক্ষে শ্রীধাম মায়াপুরে ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে। আর তারই মাঝে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। কি ঘটেছে শ্রীধাম মায়াপুরের মধ্যে? এমন ঘটনা ঘটবে সত্যি কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছর শ্রীধাম মায়াপুরে প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিড় জমায়। আর আজ 25শে ডিসেম্বর, সমস্ত অফিস আদালত প্রত্যেকটা স্থান ছুটি থাকার কারণে মায়াপুরে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে। শ্রীধাম মায়াপুরের অলিতে গলিতে পা রাখবার মতন কোনো জায়গা ছিল না। আর এরই মাঝে কিছু অসাধু ব্যক্তিত্বরা তারা যা কাণ্ড কারখানা ঘটিয়েছে অবাক করবার মতন। শ্রীধাম মায়াপুরে প্রতিনিয়ত মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে পকেটমার, চোর হইতে সাবধান, আপনার বাচ্চাকে সাবধানে রাখুন। প্রিয় বন্ধুরা, সত্যি বর্তমান সময়ে যা হয়েছে সেই সময় সত্যি অবাক লাগে যে মা বাবা তারা নিজস্ব সেলফি ভিডিওগ্রাফি করতে এতটাই ব্যস্ত হয়ে যায়, তার সন্তান কোথায় গেল তারা সে নিজেই বুঝতে পারে না। সত্যি কথা বলতে কি, এই বিষয়টা অবশ্যই খুব উদ্বেগজনক। যাই হোক, যা যা ঘটেছে সবিস্তারে আপনাদের সামনে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ তুলে ধরার চেষ্টা করে। শ্রীধাম মায়াপুরের A to Z আমি তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনাদের বলে রাখি যে এখন আমরা আছি শ্রীধাম মায়াপুরের যে পার্ক সাইড, সেই পার্ক সাইডে দেখতে পাচ্ছেন তো কি পরিমাণে জনসমুদ্র। আর সেই স্থান থেকে এখন এসে গেছি আমরা ঠিক 1 নম্বর গেটে। 1 নম্বর গেট যে স্থান দিয়ে প্রত্যেকে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর সেখানে ভিড়টা দেখতে পাচ্ছেন তো ভোরের দিকে। এই যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, এটা সকাল 8:30টার দৃশ্য। ভোর 8:30 থেকে 9টার মধ্যে এই পরিস্থিতি। তাহলে বুঝতে পারছেন তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মায়াপুরের কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে ভজন কুটির। মন্দিরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় এবং বাইরে তো রয়েছে। দেখতে পাচ্ছেন গেট দিয়ে যেন জনসমুদ্রের মতন দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করছে। তবে আজকের দিনে আপনারা কারা কারা এসেছেন শ্রীধাম মায়াপুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই আমাদের কাছে অভিযোগ জানিয়েছে যে প্রভুজি এই মুহূর্তে মায়াপুরে রুম নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। দেখুন, এটা স্বাভাবিক ব্যাপার, কেননা এটা একটা ধর্মীয় স্থানের সঙ্গে সঙ্গে ট্যুরিজম প্লেস। লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে, যে কারণে কিন্তু এখানে কিন্তু ভিড়ভাড়টা হয়েই থাকে। রাস্তার দিকে এখন আমি যাচ্ছি না, রাতের দিকে আমি যাব রাস্তার দিকে, সেটাও আপনাদের দেখাবো। যাই হোক, শ্রীধাম মায়াপুরে আজকের পরিস্থিতি যা যা ছিল সব বিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনারা প্রত্যেকেই জানেন মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন শ্রীধাম মায়াপুর ভিতরের চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। আজ 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর হবার কারণে শ্রীধাম মায়াপুরে প্রচুর সনাতনীরা এসে ভিড় জমিয়েছে। এই সমস্ত সনাতনীদের আমি হাত জোড় করে পায়ে হাত দিয়ে প্রণাম নিবেদন করি। কিন্তু দুর্ভাগ্য তাদের যারা সনাতন ধর্মের মধ্যে থেকে আজ পার্ক স্ট্রিটে গিয়ে শুধু হেঁটেই চলেছে। তো তাদের জন্য দুর্ভাগ্যের দিন আজকে। কেননা আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা সনাতনী রয়েছি, আমাদের এত মন্দির রয়েছে, এত স্থান রয়েছে, সে সমস্ত জায়গায় না গিয়ে আজ ওয়েস্টার্ন কালচারকে আমরা এতভাবে প্রমোট করছি, এটা আমাদের কাছে ভীষণ দুর্ভাগ্য। মায়াপুরে আসুন, বিদেশ থেকে আগত প্রচুর খ্রিস্টান তারা সনাতন ধর্ম গ্রহণ করেছে। সনাতন ধর্মের সৌন্দর্য, সনাতন ধর্মের ভালোবাসা, এই সনাতন ধর্মের যে ঐতিহ্য, এটা দেখবার পর তারা সনাতন ধর্ম গ্রহণ করেছে। আর আপনারা কি করছেন? ওয়েস্টার্ন কালচারটাকে প্রমোট করার চেষ্টা করছেন। এটা একটা দুর্ভাগ্যের বিষয় না বলুন? প্রিয় মানুষটাকে নিয়ে আসুন, মায়াপুরে আসুন, ভগবানকে দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন, চারিদিকটা ঘুরুন ফিরুন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, মায়াপুর চত্বরে আজ কিন্তু ভিড় ছিল চোখে ধরবার মতন। শুধু আজকে নয়, এখন থেকে চলবে পুরো গৌর পূর্ণিমা, রংদোল পর্যন্ত তো চলবে, ঠিক এমন ভিড়টাই থাকবে। এছাড়া আরও রয়েছে সানডে এবং স্যাটারডে সানডে তো পা রাখার জায়গা বর্তমান থাকে না, রুম নিয়ে একটু সমস্যা থেকেই যায়। কেননা স্কন গ্রাউন্ডের মধ্যে রুম অ্যাভেলেবেল পাওয়া খুব মুশকিল হয়ে ওঠে। কেননা এই মুহূর্তে যারা থাকতে চায় মিনিমাম তারা 2 মাস আগে থেকে রুম বুক করে রেখেছে। আর মায়াপুরের বাইরে প্রচুর গেস্ট হাউস রয়েছে, আপনারা চাইলে সেই সমস্ত গেস্ট হাউসে থাকতে পারেন। অনেকেই আমার কাছে সেই সমস্ত গেস্ট হাউসের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন। দেখুন, আমি কোনো প্রমোশন বা এরকমভাবে আপনাদের আমি বলতে পারবো না,
কেননা সেই সমস্ত জায়গায় রুম রেট বা আপ ডাউন হয়ে থাকে, যে কারণে আমি সেই সমস্ত হোটেল বা গেস্ট হাউস নিয়ে কোনো রকম কোনো ভিডিও বা কোনো রকম কিছু আমি কখনোই করি না। আমাকে আপনারা কখনোই বলতে পারবেন না মায়াপুরের যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট যে সমস্ত জায়গা রয়েছে, সেটা বিভিন্ন রকম বিরিয়ানির দোকান, আমি কোনো জায়গায় গিয়ে প্রমোশনও করি না, কোনো জায়গায় গিয়ে আমি বলিও না যে আপনারা এখানে আসুন খান। আপনি শুধু শ্রীধাম মায়াপুরের আপডেট আপনাদের সামনে দিয়ে থাকি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যে যে স্থানে হয় সেই সমস্ত জায়গা আপনাদের আমি তুলে ধরি। মায়াপুর স্থানে, মায়াপুর এখানে আমার বাড়ি থাকার কারণে মায়াপুরের আপডেটটাই আমি সাধারণত দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন কত কত দর্শনার্থী শ্রীধাম মায়াপুরে এসেছে, বাচ্চা কাচ্চা প্রিয়জন স্ত্রী এবং ফ্যামিলির প্রত্যেককে নিয়েই কিন্তু তারা এসেছেন। সারাদিন ঘোরাঘুরি করছে, মন্দির দর্শন করছে, প্রসাদ গ্রহণ করছে, চারিদিকে ছবি তুলছে, ভিডিওগ্রাফি করছে, মজা আনন্দে আজকের দিনটা তাদের কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকলো। কিন্তু ভাবুন তো, যারা আজ পার্ক স্ট্রিটে গেছে তাদের কাছে কি স্পেশাল হয়েছে? কিচ্ছু হয়নি, নবডাঙ্খা। যাই হোক, কথাগুলো শুনতে খারাপ লাগলেই এটাই বাস্তব। অন্য ধর্মের কালচার নিয়ে কিন্তু তারা কিন্তু এরকমটা করে না। আমরা যারা সনাতনী তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা বেশি মাতামাতি করে থাকি। তার জন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর পুণ্যার্থী এবং সনাতনীরা তারা শ্রীধাম মায়াপুরে এসেছেন এবং মায়াপুরের চারিদিক আজ যেন এক মহাতীর্থ হয়ে উঠেছে। চৈতন্য মহাপ্রভুর এই লীলাস্থান এ যেন এক আলাদা রূপ ধারণ করেছে। তবে আজকের দিনে এসেছেন প্রচুর সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বহুত স্থান থেকে আগত অনেকেই এসেছে। তো বিষয়টা কি বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেই চাইছে বর্তমান সময়ে দিন এবং কাল পরিস্থিতির মধ্যে দিয়ে সব মেনে নিতে পারছে না, যে কারণে সনাতনীরা নিজের ধর্মকে আজকাল ভীষণভাবে প্রমোট করার চেষ্টা করছে এবং ভীষণভাবে ভালোবাসার চেষ্টা করছে। আপনাদেরও বলবো নিজের সন্তানকে, বাচ্চাদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করে তুলুন। আর আজকে অলরেডি আমাদের এখানে কিন্তু হচ্ছে গীতা মেলা নিয়ে একটা স্পেশাল ভিডিও আপনাদের আগামীকাল আমি তুলে ধরার চেষ্টা করব। আমি আজ রাতে গীতা মেলার একটি ভিডিও করব আর এবং আপনাদেরও দর্শন করাবো, কেননা গীতা মেলা আমাদের এখানে চলে, এর মধ্যে ফুড ফেস্টিভ্যাল থাকে, এখানে অনেক রিচুয়াল বুকস এবং আপনাদের বাচ্চাদের নিয়ে, অনেক সনাতনীদের নিয়ে এখানে অনেক রকম বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে হয়ে থাকে। আপনারা চাইলে এখানে অনেক স্টেজ রয়েছে, স্টেজে আপনার সনাতনীদের বিভিন্ন রকম বক্তব্য থেকে শুরু করে বিভিন্ন রকম পারফরমেন্স আপনি কিন্তু দেখাতেই পারেন। যাই হোক, এটা দেখতে পাচ্ছেন ঠিক আমরা এখন যে স্থান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে প্রভুপাদ সমাধি মন্দিরের ঠিক সামনে। প্রিয় বন্ধুরা, আজ দেখতে পাচ্ছেন তো আজ কি পরিমাণে ভিড় ছিল, আর আপনারা কারা কারা আজ এসেছেন শ্রীধাম মায়াপুরে এবং ভগবানকে দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেবেন, যারা বাড়িতে বসে হলেও শ্রীধাম মায়াপুরটা তারা ভালোভাবে দর্শন করতে পারে, কেননা মায়াপুরের এই অপরূপ সৌন্দর্য বাড়িতে বসে অনেকেই চায় দর্শন করবার জন্য। আমার চ্যানেলের অনেকেই রয়েছে বয়স্ক অডিয়েন্স, তো তারা বাড়িতে বসে থাকে, সবার পক্ষে তো আর আসা সম্ভব হয়ে ওঠে না, যে কারণে তারা বাড়িতে বসে শ্রীধাম মায়াপুরটাকে দর্শন করতে চায়। তো তার জন্য আপনাদের বলে রাখছি 31 রয়েছে, আরও অনেক প্রোগ্রাম রয়েছে। 31 আপনারা যদি মায়াপুরে রুমের ব্যবস্থা করতে পারেন একবার আসুন। মন্দিরের মধ্যে এত সুন্দর প্রোগ্রাম হয়, এত সুন্দর কীর্তন মেলা, বছরের শেষ দিন আমরা হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে আমরা কাটাই। একটা বার আসুন, ভালো লাগবে। আপনাদের আমি কথা দিচ্ছি, সারা রাত হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে এই যেন এক আলাদা অনুভূতি। যখন দূর দূরান্ত থেকে মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটে যায়, বিভিন্ন স্থানে পার্ক, বিভিন্ন স্থানে, সেক্ষেত্রে এখানে এসে কি করছে, ভক্তরা হরিনাম করছে, কীর্তন করছে, এক আলাদা অনুভূতি। সত্যি এটা ভাষায় প্রকাশ করবার মতন নয়। তবে এই অনুভূতি আপনি চাইলে আপনিও পেতে পারেন। তার জন্য আপনাকে আসতে হবে শ্রীধাম মায়াপুর। আর এই শ্রীধাম মায়াপুরে আসবার পর এই আনন্দ উপভোগ করতে পারবেন আপনি নিজেও। আসুন না, পাড়া ফ্যামিলি বিভিন্ন স্থান থেকে সনাতনী ভাইরা একজোট হয়ে আমরা আসুন, বিভিন্ন রকম সনাতনী মঠ মন্দিরে যাই আর আনন্দ উপভোগ করি। তো আমাদের মনের মধ্যে এখন একটাই কথা থাকবে, আমরা যারা সনাতনী আমরা প্রত্যেকে ভাই ভাই। একটা সময় ছিল অন্য স্লোগান, এখন আমাদের একটাই স্লোগান, আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, প্রত্যেক সনাতনী আমরা ভাই ভাই। এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই মাথায় মেনে নিতে হবে। এখন আছি আমরা গোবিন্দাস রেস্টুরেন্টের একদম সাইডে, ডান দিকে চলে গেল সুলভ এবং চলে যাচ্ছে গোশালার দিকের রোড, এবং তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই গোবিন্দাস। এই রেস্টুরেন্ট থেকে আপনি চাইলে এখান থেকে খাবার খেতেই পারেন।
চাইনিজ, ইটালিয়ান থেকে শুরু করে বাঙালি বিভিন্ন খাবার এখানে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে অনেকটা স্টল, এখানে অনেক খাবার আপনি পেয়ে যাবেন। ভালো লাগলে খাবেন, একবারে বেশি নেবেন না। যদি আপনারা দলে 4-5 জন থাকেন, এক প্লেট নিয়ে আগে টেস্ট করে দেখবেন, ভালো না লাগলে নেবেন না, ভালো লাগলে নেবেন। প্রথম কথা হচ্ছে এখন প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা হচ্ছে, সেই মুহূর্তে ভালো কিছু আশা করা যায় বলে আমারও জানা নেই, তো এই কারণেই আপনাদের আমি কথাটা বললাম। তো প্রিয় বন্ধুরা, আমি কোনো জায়গার খারাপও বলছি না, ভালোও বলছি না। আপনারা টেস্ট করবেন, ট্রাই করবেন, ভালো লাগলে আপনারা তবেই খাবেন। যদিও বা আমি তেমনভাবে এখানে খুব একটা আমি যে প্রত্যেকটা স্থান থেকে টেস্ট করেছি এমনটাও নয়, কারণ এখানেই আমার বাড়ির খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি। মায়ের হাতের আলু সিদ্ধ রাইস আমার কাছে অমৃতের সমান, যে কারণে আমার কাছে এই খাবারগুলোকে থেকে আমার মায়ের হাতের রান্নাটাই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখন আমরা আছি গীতা মেলার ঠিক সাইডে, আর সামনের দিকে মন্দির, রাইট সাইডে গীতা মেলা। আর এই গীতা মেলার দিকে আপনারা যেতে পারেন। এখানে আপনি অনেক গ্রন্থ পেয়ে যাবেন অনেক ডিসকাউন্টে, কেননা এই গীতা ম্যারাথনের মাস চলছে, এই সময় অনেক গ্রন্থ, সনাতনীদের গ্রন্থ আপনারা চাইলে কিনতে পারেন। এছাড়া রয়েছে আমাদের সনাতন ধর্মের অনেক রকম কিছু এর ভেতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন, সেটা না হয় সিক্রেট থাক, আপনাদের আমি পরবর্তীতে স্পেশালিভাবে আপনাদের দেখাবো। আর এখন আমরা ওই স্থান থেকে চলে এসেছি রাধা মাধব পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে, সংকীর্তন ডিপার্টমেন্টের ঠিক সাইডে। আর এখানে কিন্তু আপনাদের এই জায়গাটা রেস্ট নেওয়ার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান, এখানে কিন্তু আপনারা রেস্ট নেন। তো এটা হচ্ছে মানে সেই 8টার দেখিয়েছি, আর এখন বাজে কিন্তু ঘুরতে ঘুরতে বেজে গেছে কিন্তু ঠিক দুপুর 2টো থেকে 2:30। আর এই মুহূর্তে এখন প্রত্যেকেই কম বেশি ক্লান্ত হয়েছে, কেউ রেস্ট নিচ্ছে, কেউ বা এখন মন্দির তো সব বন্ধ হয়ে গেছে, প্রত্যেকে প্রসাদ পেতে গেছে, তার জন্য এই সাইডটা একটু ফাঁকা মন্দিরের সামনে। কেননা বলুন তো, কেননা মন্দিরের মধ্যে তো এখন প্রবেশ করতে দিচ্ছে না, মন্দির তো এখন বন্ধ। আমাদের মন্দিরের একটা যে ওপেনিং টাইম এবং যে বন্ধর টাইম সেটা আপনাদের আমি বলে দিই। সকালবেলা মোটামুটিভাবে 4টে থেকে মন্দির খুলে যায়, আবার এদিকে কিন্তু বন্ধ হয় আমাদের 12:30টার একটু পরপর বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর এদিকে কিন্তু খোলে সেই 4টের সময়, রাইট 4টের সময় কিন্তু মন্দির খুলে যায়। মন্দিরের চারিদিকে প্রচুর ফুলের বাহার আপনারা দেখতে পাবেন। হাত জোর করে অনুরোধ করছি, একটা ফুলও আপনি ছিঁড়বেন না, সুন্দরায়নের জন্য রাখা হয়েছে। আপনারা দেখুন, সুন্দরতা উপভোগ করুন, ছবি তুলুন, সবই ঠিক আছে, কিন্তু দয়া করে ফুল ছিঁড়তে যাবেন না। আপনার বাচ্চা যদি ছিঁড়তে যায় তাকে একটু বাধা দিন। দয়া করে আপনার বাচ্চা যখন ছিঁড়ে ফেলবে, তাকে যখন সিকিউরিটি কিছু বলবে, তখন আপনারা বলবেন যে একটা বাচ্চা মানুষ একটা ফুলই তো ছিঁড়েছে, বাচ্চা মানুষ তো ফুলের মতনই, তাহলে পরে আপনারা কেন বকছেন? এটা নিয়ে আপনারা অনেক রকম টোল করবেন, ভিডিও করবেন। এখন তো মায়াপুর নিয়ে নেগেটিভ ভিডিও ছড়াতে মানে আপনারা ভীষণভাবে ব্যস্ত, কেননা নিজস্ব সনাতন ধর্মের স্থানকে কি না, আমরা খেতে গেছিলাম, প্রচণ্ড লাইন পড়েছে, মায়াপুরের ম্যানেজমেন্ট ঠিক নেই, এটা একটা কথা। তারপর আবারও বলবেন আজ থেকে 4 বছর 5 বছর আগে এসেছিলাম, তখন মায়াপুর দেখেছিলাম একরকম, এখন আর এক রকম। কত নেকু কান্না করেন আপনারা। দেখুন, মায়াপুরের জায়গায় রয়েছে, আপনার চিন্তাধারা পরিবর্তন হয়েছে, আপনার মানসিকতা পরিবর্তন হয়েছে। মায়াপুর কি দেখতে আসেন? মানুষের কি পরিবর্তন হয়েছে, কোন সিকিউরিটির কথাবার্তা খারাপ হয়েছে, এই দেখতে আসেন? মন্দিরে ঢুকুন, রাধা মাধবকে দর্শন করুন। যে রাধা মাধব সেই রাধা মাধবই আছে, যে পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বই আছে, যে নরসিংহ ভগবান সেই নরসিংহ ভগবানই আছে। পরিবর্তন কিছুই হয়নি, আপনার মেন্টালিটিটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এই মেন্টালিটি নিয়ে দয়া করে আপনারা এই ধরনের মন্তব্য করবেন না, কারণ এত বড় একটা সংস্থাটা পরিচালনা করতে গেলে অনেকটা স্টিক হতে হয় সিকিউরিটিদের, না হলে আপনারা মাথায় উপর বসে বান্দর নাচ নাচবেন, যেটা অন্য জায়গায় গিয়ে হয়ে থাকে। যান অন্য জায়গায় যান, সেখানে গিয়ে ঠিক করে দর্শন করতে পারবেন না, মন্দিরের মধ্যে ঢুকতে পারবেন না। বৃন্দাবন অত বড় একটা স্থান, বারসানা ধাম অত বড় একটা স্থান, আমরা যখন কার্তিক মাসে যাই, কোনো সিকিউরিটি থাকে না, কোনো পুলিশ প্রশাসন থাকে না, কোনো ভলেন্টিয়ার থাকে না, তার মধ্যে দিয়ে আমরা দর্শন করে আসি। শ্রীক্ষেত্র পুরীধামে ওই তো অত সিকিউরিটি, অত রকমভাবে ম্যানেজমেন্ট, তার সত্ত্বেও সেখানে গিয়ে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানে শ্রীধাম মায়াপুরে সুশৃঙ্খলভাবে এরা চেষ্টা করে, একটু স্টিক না হলে হয় না। যে ফ্যামিলির মা বাবা স্টিক, সেই ফ্যামিলির সন্তানরা স্টিক হয়। ঠিক তেমন আমাদের সংস্থার যে সিকিউরিটি রয়েছে তারা স্টিক, সংস্থার ম্যানেজমেন্টের প্রত্যেকে স্টিক, যে কারণে সংস্থাটা আজও এত সুন্দরভাবে রয়েছে। আর আপনারা যারা বদনাম ছড়াচ্ছেন, আপনারা বদনাম ছড়াচ্ছেন একটা কারণেই, যে আপনার জাস্ট ভিডিও থেকে 2 পয়সা ইনকাম হোক, এই কারণে আপনারা এগুলো করে থাকছেন, এছাড়া এর পিছনে আর কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে আমরা থাকি, ছোট্ট থেকে আমরা এখানে আমার বাড়ি, ঠিক আছে। আজ পর্যন্ত আমি কখনো বুঝতে পারলাম না আপনারা 2 দিন বা 1 ঘন্টার জন্য এসে আপনারা এত কিছু বুঝে যান। যাই হোক, কথাগুলো খুব তিক্ত লাগলেও এটাই বাস্তব।
যাই হোক, আপনাদের মনের মাঝে যদি কোনো আঘাত দিয়ে থাকি, ছোট ভাই এবং বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। জানি আমায় যারা আপনারা ভালোবাসেন, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়বস্তু আপনারা মন দিয়ে শোনেন এবং বিষয়টা আপনারা জানেন যে এই ঘটনাগুলো কারা ঘটায় এবং কাদের মেন্টালিটিটা ঠিক এরকম। যাই হোক, আপনাদের নিয়ে এটা নিয়ে আর বেশি প্রসঙ্গে আগালাম না। তো ভিডিওটি বেশি বড় করব না, কেননা এর মধ্যে দিয়ে আমরা ভিডিওটা আমাদের এখানেই সমাপ্ত করব। আর পরবর্তী ভিডিওটা আপনাদের আমি আগামীকাল নিয়ে আসব। এছাড়া তো রয়েছে মায়াপুরের এখন নতুন বছর, পুরো A to Z আপনাদের দর্শন করাবো। তবে এই মুহূর্তে বারবার বলছি, রুম সংক্রান্ত প্রবলেম রয়েছে। রুমের জন্য আপনারা অ্যাডভান্স কোনোরকমভাবে বুকিং কোথাও করাতে পারবেন না এই মুহূর্তে, কেননা হচ্ছে প্রচুর প্রবলেম। আর এই মুহূর্তে শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডে তো নয়, যদি মায়াপুরের বাইরে অনেক গেস্ট হাউস আছে, সেখানে গিয়ে আপনারা ট্রাই করলে পেতেও পারেন। সেই সমস্ত জায়গায় আপনারা একবার একটু ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমরা ঘুরতে ঘুরতে কোথায় এসেছি বলুন তো? পুরো শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরটা কিন্তু আমরা রাউন্ড মারলাম। প্রথম কথা, 1 নম্বর গেট দিয়ে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করবার পরই প্রথমেই কিন্তু আপনার পড়বে লেফট সাইডে ভজন কুটির, আর রাইট সাইডে পড়বে কিন্তু অনেকগুলো কাউন্টার। গীতা ভবন, গদা ভবন, সুলভ, অন্নদানের কোনো কুপন লাগে না। তো আপনারা প্রথমে বলে রাখি, সুলভে হচ্ছে সব থেকে কম, তারপরে গীতা ভবন, তারপর হচ্ছে গদা ভবন। প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে মেনুর কিছু কিছু মানে আইটেমের হেরফের আছে, ঠিক আছে? তো এই বিষয়টা আপনাদের ভেবেচিন্তে নেবেন। আর ভিড় প্রত্যেকটা জায়গায় হয়। সুলভে সব থেকে কম টাকা থাকার কারণে সুলভের ভিড়ের পরিমাণটা একটু বেশি থাকে। তবে একটু ধৈর্য সহকারে লাইনে যদি আপনি দাঁড়ান, তাহলে ঠিক সময় মতনই আপনি কিন্তু প্রসাদটা পেয়ে যেতে পারবেন। কেননা ভেতরের ক্যাপাসিটি আমাদের প্রচুর থাকে, যে কারণে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো মন্দিরের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম আপনার কাজ থাকবে কুপন সংগ্রহ করা। কুপন সংগ্রহ করে তারপর আপনারা চারিদিক ঘোরাঘুরি যা খুশি করবেন, দর্শন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসাদের কুপন আপনি যদি টাইম মতো না নিতে পারেন, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে কুপন কাউন্টার। আর ডান দিকে রয়েছে আমাদের যে ভজন কুটির, সেই স্থানে ভক্ত সমাগম দেখতে পাচ্ছেন। এই পরিমাণে ভক্ত সমাগম এখন শ্রীধাম মায়াপুরে প্রতিদিনই হবে। পুরোপুরিভাবে আপনি ধরুন, ডিসেম্বর মাস তো যেতে বসেছে, জানুয়ারি মাস আসতে চলেছে, 2026 নতুন বছর। তো প্রত্যেকটা স্থানেই কিন্তু এরকমভাবে ভিড় হতে থাকবে। তার জন্য এই সমস্ত ভিড় মোকাবেলা করতে পারলে তবেই আপনি আসবেন। যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর এটা হচ্ছে সুলভের লাইন। এই লাইনটা কিন্তু বেশ লম্বা চওড়া হয়ে থাকে, যে কারণেই প্রসাদ মানে কি বলবো, একটু প্রবলেম হলেও আপনারা পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সময় সুযোগ পেলে অবশ্যই আপনারা আসুন শ্রীধাম মায়াপুরে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, হরে কৃষ্ণ।